আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু। এক পুলিশ সদস্য সকলের প্রশংসা অর্জন করলেন, বিক্ষোভ দমন করে সকলের প্রশংসা অর্জন করলেন। কীভাবে তিনি বিক্ষোভ দমন করে সকলের প্রশংসা অর্জন করলেন, বিস্তারিত আমরা ভিডিও দেখে বুঝতে পারবো। এমন একটি দৃশ্য এই প্রথম দেখলো দেশ ও দেশের মানুষ। কাউকে কোনো ধরনের আঘাত না করেই বিক্ষোভকারীদের কত সহজে ছত্রভঙ্গ করলেন জুনিয়র এই পুলিশ সদস্য। তার বুদ্ধিমত্তা ও কৌশল নজর কেড়েছে সবার। নানা ইস্যুতে বিতর্কিত কর্মকাণ্ড আর হাজারো সমালোচনার ভিড়ে পুলিশ সদস্য রিয়াদের প্রশংসা তাই সবার মুখে মুখে। এই যে আপনি ছত্রভঙ্গটা করলেন কারো শরীরে টাচ না করে, এই বুদ্ধিটা হঠাৎ করে আসলো কিভাবে? আসলে বাংলাদেশ পুলিশের আমরা যারা কর্মরত আছি সবাই একটা প্রশিক্ষণের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করি এবং আমাদের চাকরি চলাকালীন সময় বিভিন্ন ইন সার্ভিস ট্রেনিং হয় এবং আমরা এই যে জুলাই আগস্টের পর থেকে আমাদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে আমরা আমাদের দেশের জনগণ তারাও আমাদের ভাই বোন বা আমাদেরই কেউ তাদেরকে আমরা যেন কম বল প্রয়োগ করে বা তাদের কম ক্ষতি সাধন করে আমরা যেন তাদেরকে হ্যান্ডেল করতে পারি। আগের সরকারের সময় বিক্ষোভ দমনে অনেক বেশি আক্রমণাত্মক ভূমিকায় দেখা যেত পুলিশকে। আবার 5 অগস্টের পরও কয়েকটি ঘটনায় পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও নির্দয় লাঠিপেটাও দেখেছে দেশের মানুষ। কিন্তু রিয়াদের এমন মানবিক ও ব্যতিক্রমী কৌশলে যেন ভিন্ন বার্তা পেলেন দেশের মানুষ। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সিনিয়র স্যারেরা সবসময় আমার সাথে অ্যাটাচড আছে এবং স্যারেরা সবসময় আমাকে ধন্যবাদ জানিয়েছে। মাননীয় কমিশনার মহোদয় ডিএমপি ঢাকা, তিনি আমাকে পুরস্কৃত করছে এবং আমাকে ধন্যবাদ জানিয়েছে এবং আমার যে লাইন সংশ্লিষ্ট যে ডিসি মহোদয় স্যার, তিনি আমাকে পুরস্কৃত করছে এবং আমাকে নিয়ে এসে খুবই গর্ববোধ করছে। ছোটবেলায় পুলিশ দেখলে ভয়ে দৌড়ে পালাতেন আজকের তরুণ রিয়াদ। সেই রিয়াদই এখন একজন উজ্জ্বল পুলিশ সদস্যের নাম। আমি 2023 সালের 9 নভেম্বর থেকে বাংলাদেশ পুলিশে কর্মরত আছি। ছোটবেলা থেকে কি পুলিশ হওয়ার স্বপ্ন ছিল কিনা? ছোটবেলায় যখন আমি পুলিশ দেখতাম আমার ভয় লাগতো এবং আমি দৌড় দিতাম। আস্তে আস্তে যখন আমার বুদ্ধি হয় বাংলাদেশ পুলিশের যে ডিসিপ্লিন এবং বাংলাদেশ পুলিশের যে পোশাক, তো এগুলো দেখতে দেখতে যখন ভালো লাগে, তো সেই দিক থেকে আমি বাংলাদেশ পুলিশে যোগদান করি। যশোরের সন্তান রিয়াদ হোসেন মানবিক পুলিশ হয়ে কাজ করতে চান সারা জীবন। আমার পরিবারের দিক থেকে আসলে আম্মু আব্বু তারা অনলাইন সংশ্লিষ্ট না, তো তারপরেও আশেপাশে বা আমার বোনরা যখন দেখায় তখন আম্মু খুশি হয়েছে, আব্বু খুশি হয়েছে। তো আমার আম্মু আপু একটা পোস্টে লিখছে যে আমার আম্মু হচ্ছে যখন ভিডিওগুলো দেখতেছে তখন সে খুশিতে মানে কান্না করে দিতেছে। এরকম নিজের কাছে কেমন লাগছে? নিজের কাছে ভালো লাগছে এবং গর্ববোধ হচ্ছে এবং আমি বাংলাদেশ পুলিশের জন্য গর্ববোধ করছি। এমন সহকর্মী পেয়ে গর্বিত রিয়াদের ব্যাচমেট ও সিনিয়র পুলিশ সদস্যরা। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। সে আমার ব্যাচমেট, সে হয়তো অন্য জায়গায় ট্রেনিং করছে, আমি অন্য জায়গায় ট্রেনিং করছি, বাট আমরা একই ইউনিটে। তো আমরা ডিউটিতে অনেক সময় একসাথে পড়ে, আবার বিভিন্ন জায়গায় ডিউটি পড়ে। তো সে যে কাজটা করেছে কোনো আঘাত না করে, যাতে আমাদের অবৈধ যে সমাবেশ ছিল সেটি ছত্রভঙ্গ করেছে, যা আসলে খুবই প্রশংসনীয়। ওর এই ঘটনায় আমরা সবাই গর্বিত, আমরা খুবই আনন্দিত যে সে এরকম একটা কাজ করছে। তার দেখে আরও অনেকে অনুপ্রেরণা পাইছে। সহকর্মী হিসেবে রিয়াদ ভাই 13 তারিখ বৃহস্পতিবার যে কাজটা করে, এইটাও যে একটা অবৈধ সমাবেশ ছত্রভঙ্গ করার একটা ওয়ে হতে পারে, সেইটা সে ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পারি এবং তাকে নিয়ে আমরা আসলে প্রাউড ফিল করি। ও যে কাজটা করছে আমাদের পুলিশ বাহিনীর জন্য, এটা খুব প্রশংসনীয়। আমরা ওর জন্য খুব গর্ববোধ করি। এখন আমরা আশা করি যে আমরা সকল যত পুলিশ আছি আমরা সবাই দেশের জন্য ভালো কাজ করব। ভালো কাজের উদাহরণ ছড়িয়ে পড়ুক সবখানে, সবার মাঝে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।